ওয়েলকাম টু দীঘা। আমরা চলে এসেছি 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগলো মোটামুটি। রাস্তা ছিল অসাধারণ। আমাদের এখন মাইল দিচ্ছে 27.5 মাইলেজ দিচ্ছে। এই হলো গাড়ি, ভেতরে লিজা আছে। চলো দেখাই গিয়ে কোথায় থাকছি। জুন মাসে 20 তারিখ, আজকে আমরা যাচ্ছি দীঘা। দীঘা কেন? কারণ দীঘাতে আপনাদের অনেক কোশ্চেন হয়েছে যে দীঘা এখন কি পরিবর্তন হয়েছে মন্দির হওয়ার পর। আর অনেকে বলেছে মন্দির হওয়ার পর দীঘাতে যে হোটেলগুলো ভাড়া ছিল 1000-2000 টাকা, সেটা নাকি ডবল ট্রিপল হয়ে গেছে। আমরা থাকবো হচ্ছে দীঘার ইউথ হোস্টেলে, যেখানে আমরা 3 জনের জন্য বুকিং করেছি মাত্র 1200 টাকা একদিন। তো এত কম খরচে বুকিং করার পর ওখানটা থাকাটা কেমন হয় সেটা আমি জানি না, আমাকে জানতে হবে গিয়ে। যেমন আপনারা কোশ্চেন করে তেমনই আমার মনে কোশ্চেন আছে, সেই জন্যই আমরা যাচ্ছি ওখানে। আর দেখবো যে ওখানে হোটেলের প্রায় সত্যি বেড়েছে কিনা, আর মন্দির থেকে কতটা কাছে দূরে কি কি আছে, আর মন্দিরের ঢোকা বেরোনো ওখানে কি কি ফেসিলিটি আছে, ফিচার আছে। শুনলাম দীঘার অনেক সি বিচগুলোকে আর ভালো বাঁধিয়েছে। রাস্তা কেমন সব কিছু এক এক করে দেখাবো, কারণ এটা হলো একটা এক্সাইটিং মোমেন্ট আমাদের কাছে। কারণ দীঘাতে আজ পর্যন্ত মন্দির দিকে বলে যায়নি, শুধু চান করে বলে গেছি। এবারে প্রথম যে দীঘাতে মন্দির দিকে বলে যাচ্ছি। আর মন্দিরটা দেখার জন্য মেন আমাদের ইন্সপিরেশন হচ্ছে লিজার মা অনেকদিন ধরে বলছে যে মন্দিরটা যেটা হয়েছে দীঘাতে সেটা কেমন হয়ে দেখতে হবে, যেটা বড় জিনিস। আমার তো ইচ্ছা হচ্ছে রাস্তা দেখা, রাস্তা কেমন, রাস্তার মধ্যে কী কী চেঞ্জ হয়েছে, রাস্তা কতটা ইমপ্রুভ হয়েছে, রাস্তার প্রেজেন্ট কন্ডিশন কেমন। কারণ লাস্ট 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পর রাস্তা কেমন হয়েছে সব কিছু দেখাবো এক এক করে। আমাদের এই ভিডিওগুলো প্রত্যেকটা আসছে আমাদের ইউটিউব আর আমাদের ফেসবুকে পেজে আসছে ডিটেল ভিডিও। আমাদের দীঘা যাওয়া, দীঘাতে থাকা, দীঘাতে ঘোরা, দীঘাতে ফিরে আসা, সব কিছু এক এক করে দেখাবো। আর সাথে আসছে হচ্ছে দীঘাতে যেখানে থাকবো আমরা থেকে কেমন লাগছে। কারণ আমরা থাকছি দীঘার ইউথ হোস্টেলে। অনেকের জায়গায় অনেকে বলে দীঘা অনেক হোস্টেলের মধ্যে হোস্টেলটা একটু ভালো, আর হোস্টেলটা খুব কাছে। মানে কি, দীঘার যে নতুন মন্দিরটা হয়েছে দীঘার জগন্নাথ মন্দির, তার পাশে। এবার দীঘা এখন যাওয়ার নিয়ম, কারণ কি, আর 7 দিন পরই হচ্ছে রথের জন্য প্রিপারেশন কেমন চলছে। রথ শুনেছি নাকি ওখানে মারাত্মক হচ্ছে, কারণ মারাত্মক হচ্ছে এই জন্যই কারণ হচ্ছে এর ফার্স্ট টাইম রথ হচ্ছে ওখানে। রথের জন্য কীরকম কী কাজকর্ম হচ্ছে সব দেখাবো এক এক করে। আর দেখাবো রাত্রিবেলায় দীঘার মন্দিরটা কেমন হয়েছে। তো সব কিছু এক্সাইটিং মোমেন্ট আমাদের কাছে এখন। আপনাদের কাছে মোমেন্টটা অনেক এক্সাইটিং হয়তো হবে। আপনারা নিজে কমেন্ট করে বলুন আপনারা কী কী দেখতেন দীঘাতে, কী কী জানতে চান দীঘাতে। তাহলে আপনাদের জন্য স্পেসিফিক্যালি ভিডিও তৈরি করবো, যাতে আপনাদের প্রত্যেকটা কোশ্চেনে আনসার দিতে পারি এক এক করে। ডিটেল ভিডিও তো ইউটিউব চ্যানেলে আসছে, ফেসবুক পেজে আসছে, কিন্তু যদি বলেন যে কুইকলি আপনাদের যে রিলটা রইল, যদি ভালো লাগে আপনাদের আমাদের ফেসবুক পেজটাকে লাইক শেয়ার করে দিন, আর আমাদের ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিন, যাতে আমরা আরও মোটিভেটেড হয়ে আপনাদের ভিডিও তৈরি করতে পারি। শুনুন, আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, চলে এলাম আমাদের গন্তব্য আজকের দীঘার ইউথ হোস্টেল। আমাদের গাড়ি এই দিকে রাখা আছে, এই গাড়ি রাখা আছে, আর আমাদের রুম দিচ্ছে এই বিল্ডিংয়ে। তো দেখাই বিল্ডিংটা কেমন, সব আইডিয়া পাবো কোথায় কি। এই হলো বাইরে থেকে